হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সম্পর্ষা ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও সকালে সব কাজ করে নিলাম। আর আজকে তো বৃহস্পতিবার, পুজো করতে একটু সময় লাগে, সেই জন্য সব কাজ করে আগে স্নান পুজো করে নিয়েছি। পুজো দেরি হলে না মনটাও ভালো লাগে না। আর আজকে না ভাবছি একটু রোদ থেকে বসে এসে তারপর রান্না করব। রোদে বসলে একটু শরীরটা গরম হবে, ভালো লাগবে। ঘরের মধ্যে পুরো ঠান্ডা লাগছে। ভাত শুধু করেছি, তরকারি ডাল কিছু করা হয়নি। আর একটা উনুন জানোই, একটা করে তারপর আর একটা করতে হয়। সেই জন্য ভাত তো হয়ে গেছে, ভাবছি একটু রোদের থেকে আসি তারপর রান্না করে নেব। ও তো সকাল সকাল কাজে বেরিয়ে পড়েছে, এখন তো আসবে না, আস্তে আস্তে সন্ধে হবে। সেই জন্য আমি একাই খাবো, একটু দেরিতে রান্না হলেও কোনো অসুবিধে নেই। মেয়েকেও স্নান করিয়ে দিয়েছি, মেয়েকে স্নান করিয়ে খাইয়ে দাইয়ে কমপ্লিট করে নিলাম। এখন যাচ্ছি একটু ছাদে, একটু রোদের থেকে আসি তারপর রান্নাটা করব। মেয়েকে নিয়ে ছাদে চলে এলাম। রোদটা কিন্তু খুব ভালো লাগছে গায়ের মধ্যে। ঘরের মধ্যে তো পুরো ঠান্ডা লাগছিল, এখানে এসে ভালোই লাগছে। কিছুক্ষণ বসবো তারপর ঘরে যাব। আর ছাদের মধ্যে না ঠান্ডার দিন তো এখন, সেই জন্য একটা ফোল্ডিং খাটও রেখেছে যেন সবাই এসে বসতে পারে, এখানে রাখা আছে। আর চেয়ার টেবিল সবই রাখা আছে, কেউ আসে রোদের মধ্যে বসে, দাঁড়িয়ে তো থাকা যায় না বেশিক্ষণ, সেই জন্য এখন এখানেই বসবো কিছুক্ষণ, তারপর ঘরে যাব। অনেকক্ষণই বসলাম ছাদে, নিয়ে পুরো ঘেমে গেছে রোদে বসতে বসতে। 1-1.5 ঘন্টা বসলাম। এখন যাচ্ছি ঘরে, রান্নাও তো করতে হবে আর মেয়েকেও ঘুম পাড়াতে হবে, সময় হয়ে গেছে ঘুমাবার। যাই এখন ঘরে গিয়ে ঘরের কাজগুলো করে নিই। এখন আলু ফুলকপির তরকারি করব। কাটা ধোয়া হয়ে গেছে, থেকে দেখছো কড়াই বসিয়ে দিয়েছি, তেলও দেওয়া হয়ে গেছে কড়াইতে। ভাবলাম মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপর রান্না করব। ওকে ঘুমানোর অনেক চেষ্টা করলাম কিন্তু ঘুমোয়নি। আর আমি ওর সঙ্গে শুয়ে থাকতে থাকতে আমারই ঘুম পেয়ে গেছে। আর একটু কিছুক্ষণ থাকলে কিন্তু আমি ঘুমিয়ে পড়তাম। তবে দেখলাম ঘুমাচ্ছে না, তো সেই জন্য ভাবলাম রান্নাটা করে নিই। আর আজকে সকাল সকাল এত টেনশন হয়ে গেছিল না আমাদের, কি বলবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আগে রান্না করে নিই তারপর। রান্না তো হয়ে গেছে, তোমাদের বললাম না যে একটা টেনশন হয়ে গেছিল সকালে মেয়েকে নিয়ে। আমি তো সকালে উঠে আমি ভাবলাম কি কাপড় জামাগুলো দিয়ে আসি রোদে, একটু হাওয়া পাবে, রোদ পাবে, তো শুকিয়ে যাবে তাড়াতাড়ি। এমনিতেই ঠান্ডার দিন তাড়াতাড়ি শুকোয় না কাপড় জামা। তো ওর পাপা তো ঘুমাচ্ছিল, তো মেয়েকে আমি কি করলাম, ভালো করে বালিশ দিয়ে চারিপাশ থেকে রেখে গেছি। হ্যাঁ, এসে দেখছি কি ঘরে মেয়ে নেই বিছানাতে। আর তো খুঁজে যাচ্ছি, ওকেও ডেকে ওঠালাম, ও খুঁজে মেয়ে আর এই আওয়াজ দিচ্ছিল না। এমনি সময় তো একটু একটুতে আওয়াজ দেয়, আজকে আওয়াজ দিচ্ছিল না। পুরো খুঁজে যাচ্ছি, পরে হঠাৎ করে দেখি খাটের তলে, খাটের নিচে শুয়ে আছে, শুয়ে টিভি দেখছে। আমি গান বাজিয়ে দিয়ে গেছিলাম, ও গান পছন্দ করে তো সেই জন্য। কি বলবো, মনে হচ্ছে হাসিও পাচ্ছে আর একটা টেনশনও ছিল তখন। এখন তো ভেবে ভেবে খুব হাসি পাচ্ছে যে ও একদম চিৎকার করেনি। তা তবু একটু ওষুধ খাইয়ে দিয়েছি যদি লেগে থাকে। বাচ্চা তো এমনিতে দেখলাম কোথাও তো লাগেনি, ঠান্ডার দিন হয়তো পরে ব্যথা করতে পারে, সেই জন্য ওষুধ খাইয়ে দিয়েছি। কি বলবো, একা এখন ছেড়ে যেতে আমাকে একদম ভয় করছে। আমি ওকে রেখেছি, রান্নাঘরে যাচ্ছি রান্নাটুকু করতে, সেটাও আমার ভেতরে ধুকধুক করছে, ভয় লাগছে যে যদি একটুতে পড়ে যায়, কিছু করে বসে। সেই জন্য আজকে এত আমাদের টেনশন হয়ে গেছিল, কি বলবো। মেয়েকে না দেখতে পেয়ে তো আমি ভাবলাম কেউ মনে হয় ওকে এসে নিয়ে চলে গেছে সকাল সকাল। আমার মাইন্ডে কিন্তু তখন এটাই এসছে যে ও ঘরে নেই, তাহলে ওকে কেউ নিয়ে চলে গেছে। কারণ আমি বাইরে দিয়ে বন্ধ করে গেছিলাম আর ওর পাপা তো শুয়েছিল, সেই জন্য এত ভয় লাগছিল তখন আমার। তারপর হঠাৎ করে দেখলাম যে খাটের নিচে আছে, পড়েছে, আবার ও খাটের নিচে চলে গেছে ভেতরে। সামনে থাকলে তো দেখে নিতাম, কিন্তু ভেতর দিকে ছিল তো সেই জন্য নজরে পড়েনি। তো যাই হোক, আজকে একটুতে বেঁচে গেছে, বেশি ব্যথা পায়নি। আমি ওষুধ তো খাইয়ে দিয়েছি, যদি ব্যথা থাকেও তো সেটা ঠিক হয়ে যাবে। এখন ওকে রেখে একদমই আমার ভয় করছে কোথাও যেতে আসতে, কি করে কাজ করবো ওকে নিয়ে বুঝতে পারছি না। কি বলবো, তখন কেমন লাগছিল আমাদের দুজনের, মনে হচ্ছিল কি হয়ে গেল, ঘুম থেকে উঠতে না উঠতে সকালে এরকম। তরকারি হয়ে গেছে,
আর ভাত তো আগেই করে রেখেছি, হাঁড়িতে ভাত করা আছে। আর রান্না করতে তো একটু দেরি হলো, কারণ ছাদে বসেছিলাম রোদে গিয়ে, তো সেই জন্য আমি আবার ঘি ভাত খেয়ে নিয়েছি অল্প করে। দেখলাম দেরি হবে, খিদেও পেয়ে গেছিলো। এখন আর রান্না করবো না, রান্না সব কমপ্লিট হয়ে গেছে, রাত্রিরও এটা দিয়ে হয়ে যাবে। কাজের থেকে এসছে সেই জন্য চা করলাম, আমি অল্প নিয়েছি, ওকে যাচ্ছি দিতে। এখন খেলছে মেয়েকে নিয়ে। না দেখে লাগবে মাথায়, কি করো এটা না। কাজে থেকে এসে তারপর জল নিয়ে এসছে, তোমাদের তো বললাম জল দিচ্ছে না ঠিক মতো, তারপর জল ছিল না, আজকে এত অসুবিধা হচ্ছিল। এখন আবার সিঙ্গারা এনেছে এটার মধ্যে। আজকের ব্লগ আমি এখানেই শেষ করছি, আবার তোমাদের সঙ্গে কালকে দেখা হবে নতুন ব্লগ নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, শেয়ার করো, কমেন্ট করো। আর এখনো যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সবাইকে গুড নাইট।